সূরা তুর ৪৭ আয়াত থেকে। ইহা ছাড়াও আরও শাস্তি রহিয়াছে জালিমদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চক্ষুর সামনেই রহিয়াছ। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো, এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার আগমনের আগমনের পরে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো শিখার পড়ার তৌফিক দান করুক। আর আমার ভাইদেরকে বলি, আমি তো এক নজরে কোরআন এবং 30 পারা কোরআন দিতেছি, আপনারা একটু পড়বেন। যদি না পড়েন আমার এই কষ্ট ব্যর্থ যাবে না, সওয়াব পাবো, আপনারা বঞ্চিত হলেন। 30 পারা কোরআন এবং অল্প অল্প করে 2-1 পৃষ্ঠা করে আপনাকে কে শোনাবে? আমার তো মনে হয় না। এই জন্য কোরআনটাও বাংলা অর্থসহ পড়া হইল, সওয়াবও পাইলেন, আর জীবনে এটুকু আন্দাজ করতে পারলেন যে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে পুঙ্খানুপুঙ্খারূপে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আর এই বোঝানোর পরেই হিসাব নেওয়া হবে আখিরাতের ময়দানে। আপনি যদি না জানেন, না বোঝেন, আল্লাহর বরত্ব কুদ্রুতর কথা এগুলোর ভিতর দেওয়া আছে, মানতে পারবেন না। এই জন্য একটা কথা আছে, আলোচনা করলে বিবেচনা আছে, বিবেচনায় আসলে ওই কাজ করতে ইচ্ছা করে। তো আমি দিতেছি অল্প অল্প করে, আপনারা পড়েন। আর জীবনে এই সুযোগ পাবেন কি না জানি না, আমারও মনে হয় সময় শেষে আসছে। আপনাদের সাথে হয়তো কখনো আমার আর কথাই হবে কি না। তো মানুষ বয়স হইলেই মারা যায়, এটাই স্বাভাবিক। আর বয়সের আগেও মারা যায় যে হয়াত না থাকে। এই জন্য ভাই অন্ততকে যেই পড়েন, আর যেটুকু পড়বেন শেয়ার করে আল্লাহর কোরআন অন্য ভাইকে জানিয়ে দিন। এ তো গান বাজনা না, গান বাজনা শেয়ার করলে গুনাহ হবে, পাপ হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর কোরআন নিজে শুনবেন, অপরকে শেয়ার করে জানাবেন, নিজেও সওয়াবের ভাগী হইলেন, আমিও হইলাম। আর বিশেষ করিয়া মানুষ মারা গেলে তার কথা কেউ লয় না, কেউ নামও লয় না, তার চিন্তাও করে না। আর আমি যে কোরআনগুলো দিতেছি, আমি মরা যাব 1000 বছর পরেও এই কথাটি মাইসে পড়বে, শুনবে, দেখবে, বুঝবে। অন্ততকে একবার হইলেও কইব যে জয়নাল হুজুর আসিল, যে কোরআন 30 পারা দিয়া গেছে, আমরা জানতে পারতেছি। এইটার একটা সওয়াব আমার কবরে যাবে। ভাই ও সবসময় যা কিছু করবেন পরকালে